চিনি বেড়ে গেলে, ইনসুলিন বেড়ে গেলে, প্রেশার বেড়ে গেলে কিডনি নষ্ট হবে, লিভার ড্যামেজ হবে, চোখ নষ্ট হবে, সব মানে গিরা গারা মাজা টাজা যা আছে ক্ষয়, ব্যথা বেদনা, ঘুম নষ্ট, এনার্জি নাই, টেনশন, দুশ্চিন্তা, হতাশা থেকে শুরু করে মানে কত যে সমস্যা হবে এর কোনো শেষ নাই। তারপরে ফাইনালি কী হবে? প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন বিছানায়, ব্রেন স্ট্রোক করিয়া অঙ্গ প্রত্যঙ্গ এক সাইডে অবশ হইয়া পড়ে থাকবে। এরপরে কী হবে? এই যে পচা ধরবে, বেডসোর হবে, তারপর দেখবেন প্রস্রাব করে দিয়েছেন, বলতে পারতেছেন না, পায়খানা করে দিয়েছেন, ডাকতে পারতেছেন না, কাউরে লড়তে পারেন না। পরে নিজের পুজ, গলিত পুজ, পানি, প্রস্রাব পায়খানার ভিতর পড়ে পড়ে, আর দেখবেন যে এতদিন যাদের জন্য করতে যায় আজকে ব্যায়াম করার সময় পাননি, নিজেকে যত্ন নেওয়ার সময় পাননি, ওরা আপনার ডাকে সাড়া দিবে না, বরং না শোনার ভান করে থাকবে। কেননা কারণ আপনি এখন এই সংসারের জন্যে শুধু টাকা খরচ করার একটা মাধ্যম, আপনি সংসারকে কোনো টাকা ইনকাম করে দিতে পারতেছেন না, বরং আপনার কারণে এখন সবাই ঘুমাইতে পারে না, আপনার চিৎকারে গন্ধের চোটে তারা আশেপাশে আসতে পারে না, এটা বেড়াইতে যাবে পারে না, মেহমান দাওয়াত দিয়ে খাবে তা পারে না। বুঝতে পারছেন? আপনার কারণে সে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাইতেছে, ভাবছিল একটা আইফোন কিনবে, কিন্তু সব টাকা ওখানে শেষ হয়ে গেছে। বুঝছেন? কারা যাদেরকে করার জন্য আজকে আপনার এই অবস্থা, তাদের কথা বলছি, বাইরের লোকের কথা বলছি না।